আসসালামু আলাইকুম, ইটস মি কাজী শাহরিয়ার আহমেদ শাহান। আজকে আমরা এই ছোট্ট ভিডিওর মাধ্যমে জেনে নেওয়ার চেষ্টা করব যে আইপিএল আসলে কি এবং কখন শুরু হয়েছিল এই ক্রিকেট লিগ। সো এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আমরা জানার চেষ্টা করব। লেটস চেক ইট আউট। ক্রিকেট আন্তর্জাতিক ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণের খেলা হচ্ছে টি-20 ক্রিকেট খেলা। মূলত ক্রিকেট খেলাকে আরও বেশি দর্শকপ্রিয় এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করার উদ্দেশ্য এই টি-20 খেলার আবির্ভাব ঘটে। এই খেলাটি অ্যাকচুয়ালি নির্ধারিত বিশ্ববারের খেলার নিয়মে হয়ে থাকে এবং প্রতিপক্ষকে মোকাবেলা করার মাধ্যমে দলের জয় পরাজয় কিন্তু নির্ধারিত হয়ে থাকে। ছোট্ট পরিসরে এই খেলাটির কিন্তু সর্বপ্রথম সূচনা হয়েছিল ইংল্যান্ডের আন্তঃ-কাউন্টি ক্রিকেট প্রতিযোগিতায় এবং পরবর্তীতে 2005 সালে আইসিসি কর্তৃক সর্বপ্রথম আন্তর্জাতিক টি-20 খেলার প্রবর্তন করা হয়, যা ধীরে ধীরে ইমপ্রুভমেন্ট পেতে থাকে। আন্তর্জাতিক প্রতিযোগিতার প্রথম সেই ম্যাচটি নিউজিল্যান্ডের অকল্যান্ড মাঠে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মধ্যে অনুষ্ঠিত হয় এবং সেই ম্যাচে অস্ট্রেলিয়া 44 রানে বিজয়ী হয়। এর 2 বছর পরেই 2007 সালে আইসিসি সাউথ আফ্রিকাতে টি-20 বিশ্বকাপ প্রতিযোগিতার আয়োজন করে, ফলে বিশ্বব্যাপী টি-20 ক্রিকেটের চাহিদা এবং জনপ্রিয়তা ব্যাপকভাবে বৃদ্ধি পায়। 2007 সালে আন্তর্জাতিক টি-20 বিশ্বকাপের পরপরই ভারতের জি বিনোদন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সুভাষচন্দ্রের উদ্যোগ এবং অর্থায়নে আইসিএল নামে বিশ্ববারের একটি ক্রিকেট টুর্নামেন্টের যাত্রা শুরু হয়, যেখানে গভর্নিং বডি চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন ভারতের প্রথম বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব। প্রথম আসর শেষে 2008 সালের দ্বিতীয় টুর্নামেন্টটিতে সর্বমোট 3টি দেশের তারকা প্লেয়াররা অংশগ্রহণ করে, বাংলাদেশ, পাকিস্তান এবং ভারত। কিন্তু এখানেই বাধা। এই টুর্নামেন্টটি শুরুর আগে থেকেই ভারতের ক্রিকেট বোর্ড কিংবা আন্তর্জাতিক ক্রিকেট বোর্ড থেকে যে কোনো ধরনের অনুমতি পেতে কিন্তু তারা ব্যর্থ হয়। যদিও তারা কোনো প্রকার অনুমতি নেওয়ার আগ্রহ দেখায়নি, ফলে আইসিসি এই টুর্নামেন্টটিকে নিষিদ্ধ ঘোষণা করে এবং এই উক্ত টুর্নামেন্টটিতে অংশ নেওয়া সকল খেলোয়াড়বৃন্দদেরকে টোটালি নিষিদ্ধ করা হয় এবং বিদ্রোহী ঘোষণা করে আজীবনের জন্য কিন্তু তাদের জাতীয় দল থেকে বা এই ধরনের লিগ থেকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। দ্যাট মিনস টোটালি ব্যাড। এমত অবস্থায় আইসিএল এর সাথে টেক্কা দেওয়ার লক্ষ্যে ভারতের ক্রিকেট সংগঠক এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের সহসভাপতি ললিত মোদীর পরিকল্পনায় বিসিসিআই আন্তর্জাতিক টি-20 আদলে একটি টুর্নামেন্ট আয়োজন করার সিদ্ধান্ত নেয়। পরিকল্পনার অংশ হিসাবে 2008 সালে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই আইপিএল, যার পুনরূপ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ নামে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-20 টুর্নামেন্টের আয়োজনের চূড়ান্ত সূচনা করে, যা পৃথিবীর সর্বপ্রথম ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট লিগ হিসেবে আইসিসি স্বীকৃতি লাভ করে। এখন পর্যন্ত আইপিএল এর 17টি আসর অনুষ্ঠিত হয়েছে, যেখানে 2008 সালে প্রথমবারের মতো অনুষ্ঠিত আসরে চ্যাম্পিয়ন হয় রাজস্থান রয়্যালস এবং সর্বশেষ 2023 আসরে চ্যাম্পিয়ন হয় চেন্নাই সুপার কিংস, যা সিএসকে নামে পরিচিত। এবং দলটিকে কন্ডাক্ট করতেছেন এজ এ ক্যাপ্টেন হিসেবে আমরা সবাই জানি মহেন্দ্র সিং ধোনি, একে সংক্ষেপে বলা MS ধোনি। আর সবচেয়ে বেশি সাফল্য পাওয়া দলটির নাম হচ্ছে আবার চেন্নাই সুপার কিংস এবং মুম্বাই ইন্ডিয়ান্স। আর এতদিন কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স টিমকেও সাপোর্ট দিয়েছেন রোহিত শর্মা এজ এ ক্যাপ্টেন হিসাবে। আর দুইটি দল চেন্নাই সুপার কিংস এবং মুম্বাই ইন্ডিয়ান্স, দুটি দলও কিন্তু 5 বার করে টোটাল চ্যাম্পিয়ন হয়। সো দুটি দলও কিন্তু প্রথম অবস্থানে আসে রয়েছে ট্রফি উইনিং এর দিক থেকে। বর্তমানে আইপিএল এর 17তম আসর 2024 চলমান রয়েছে। সময়ের সাথে আইপিএল এখন বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট পেশাদার লিগে পরিণত হয়। আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস হচ্ছে আইপিএল খেলে খেলোয়াড়েরা গড়ে প্রায় $6 মিলিয়ন সমান বার্ষিক পারিশ্রমিক পেয়ে থাকে, যা বিশ্বের যে কোনো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগের পারিশ্রমিক থেকে অনেক গুণ বেশি। So everyone, don't forget to share this video with your friends and family, because if you subscribe to my YouTube channel as well follow my page, it's actually motivate me for making new videos. So inshallah for next time I will try to upload new videos in both sides, Facebook and YouTube. So আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।